শ্রিয়াংশ নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশ কে বলো? আমি শ্রিয়াংশ। বলো সবাইকে টাটা। শ্রিয়াংশ পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। বলো আমেন। শুনে রয়েছে। আচ্ছা আমি সব শুনেছি কিন্তু আমি তো সে যোগাযোগ করতে না আমি বাড়িতে গেছিলাম। আমি সেই ফেব্রুয়ারি মাসে চলে গেছিলাম অপারেশন হতে, আসলে তাই অসুস্থ আছে। দেখছি তো ফেসবুক সব দেখছি, ভালো আছে এখন একটু ভালো আছে। কি হয়েছিল তো ওখানে ওরা ডাক্তার ভালো? হ্যাঁ সার্জারি হয়ে গেছে, সিএনসি ট্রিটমেন্ট তো জানি যে আলাদা। আমার জেঠিমার সঙ্গে একটুখানি দেখা হলো, গেছিলাম বাড়িতে। আমাদের বাড়ি গেছিলি? তো বাড়িতে গেলাম তো একটু দেখা হলো সবার সাথে। সেই কত বছর আগে তোর সাথে দেখা, সেই তুই গেছিলি মনে আছে? একদম বুয়া ছিল, পারমিতাদির কথা মনে আছে? হ্যাঁ আরে আমি তো দেখা করে ওখানে দেখা করতে গেছিলাম। সে তো আসানসোল। না আসানসোলে গেছিলাম আমি। গেছিলি? দেখা হয়েছে? না সে দেখা হয়নি, সে তার সেই মেয়ে নিয়ে নাকি ছেলে নিয়ে পড়েছে। হ্যাঁ তো তারপরে দেখা হলো না, ইয়ের কাছে ছিলাম আমি, ওই নামটা হচ্ছে এইমাত্র সৌমেন এসেছিল আমার সাথে দেখা করতে, ও চলে গেল। মানে আমি তো অবাক, ও নিচে ডাকছে হ্যাঁ লবজিতা দি লবজিতা দি, আমি কে? তারপরে দেখি নিচে গিয়ে দেখি সৌমেন, কিছুতেই উপরে আসলো না। এতবার বললাম উপরে চল একটু কথা বলি, তো তারা ছিল যেন কোথায় যাচ্ছিল। তা বললো না একটু তোমার সাথে দেখা করতে আসলাম। ও তার আগে আমাদের বাড়িতে গেছিল, মার সাথে কথা বলেছে, ও শুনেছে আমি এখানে আছি। মানে আমি ওকে জানি যে ও এখানে ফিরেছে, দেশে ফিরেছে, সবকিছুই ফেসবুকের মাধ্যমে সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওর সাথে সামনাসামনি দেখা হয়নি বা কথা হয়নি। ও বাড়িতে গেছিল, মার কাছে সব শুনেছে আমি কোথায় আছি না আছি, তো সেই জন্যই ও এসেছিল দেখা করতে। খুব ভালো লাগলো, মানে এত বছর পর দেখা হলো তো আমি তো অবাক হয়ে গেছিলাম। যাই হোক, একটু বলি আপনাদের, সৌমেন হচ্ছে আমাদের পাড়ার ছেলে, ওর নাম সৌমেন দেবনাথ। আমরা একই স্কুলে পড়েছি, যদিও আমার থেকে জুনিয়র। আমার ভাইয়ের সাথে পড়তো, মানে কাকার ছেলের সাথেও পড়তো। তা ওর সাথে দেখা হয়েছিল বহু বছর আগে, এই 20 বছর পর ওর সাথে দেখা, অ্যাডমিশন আর কি, যে ও এইডসের উপরে একটা কাজ করেছিল। 121টা দেশে ও সাইকেল নিয়ে ভ্রমণ করেছে। এই এইডস সংক্রান্ত বিষয়ে মানুষকে যে একটা অ্যাওয়ারনেস যে দেওয়া, এর উপরই ওর মানে মেনলি কাজ। তো সেটাও খুব সুন্দরভাবে করেছে, বিভিন্ন দেশে গেছে। সেসব গল্পগুলো যে ওর কাছে আরেকটু শুনবো ডিটেলসে, সেটা আর হলো না। যারা পরে কোনো সময় এক সময় যদি ও আসে আবার শুনবো। তো নেক্সট আবার ওর প্ল্যান আছে, ও আরও জার্মানি আরও কিছু দেশ বললো যাবে আবার। খুব ভালো লাগলো, এবং ওর যে এই যে কাজটা, এটা মানে খুব মানে সুন্দর একটা ওর এই প্রজেক্ট বা এই যার উপর এই কাজটা করছে, খুব ভালো আর কি। যাই হোক, বিভিন্ন দেশে গেছে, ভ্রমণ করেছে, এবং সাইকেলে, মানে এটা একটা খুব মানে কঠিন কাজ এবং লড়াই ও যেটা করেছে দিনের পর দিন। এবং ওর সম্পর্কে আমরা দেখেছি, অনেক কিছু জেনেছি যে কি কষ্ট করে করে ও করেছে। খুব ভালো লাগলো, এটা আসলো যে খুব ভালো লাগলো। আছে কত? সেটা তোর ব্যাপার, কি করবি না করবি তুই কাট, আমি কাটবো না। মালটা মিলা আগে, বিলে কি আছে। এই জন্য তোদের আর অর্ডার ফটার দেওয়া যাবে না। প্রায় দিন দেখি মাল এরম কাটা, কালকের এরম কাটা, কালকে যেটা দিয়ে যাচ্ছে। সব মাল প্যাকেটিং আসলো, ওটা কাটা। আরে তো এমনি টেপ মেরে রেখেছে, তার মানে মাল খুলেছিল। ফ্লিপকার্টের নেই, টেপ নেই। আর এই ডেলিভারি যারা করে এরাই করেছে, তোমাদের অফিস থেকেই করেছে।
কোথায় সিল করা? সব টেপ মেরা দিয়েছে। এটা এগুলো খোলা, সব টেপ মেরা দিয়েছে। এটাতে দুটো রয়েছে, একটা বার করো করে বুঝতে পারবে। ওই যে ওটা খোলো, প্যাকে কটা করে লেখা রয়েছে দেখ না। 2 পিস করে আছে। এরকম খুলে দেয় কেন? দেখো এটা এমনি টেপ মারা, এগুলো টেপ মারা থাকে না, ওটা আটা দেওয়া থাকে। এই তো এরকম আটা দেওয়া। দেখো এটা খোলা, টেপ মারা। কেটে দেখে না, সবই তো খোলা। জ্বালাতন। না না, আঠা ওঠে না, ওরা দেখে। এটা ঠিক আছে, এটা ওদের প্যাক করা আছে, এই যে সিল করা আছে। কত হয়েছে? সকাল সকাল ফ্লিপকার্ট থেকে এই পার্সেল দিয়ে গেছে। এই যে সকাল সকাল ফ্লিপকার্ট থেকে পার্সেলটা দিয়ে গেল। বেরিয়ে পড়লাম, ঘড়িতে এখন বাজে 9:42। বেরিয়ে গেলাম বাজারে। আজকে একটু বাজার করব, সামান্য কিছু বাজার। যাই হোক, আর দেরি করব না। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে বাজারে গিয়ে। ডিম দরকার ছিল, চালানে কাতলা মাছ নিতাম অল্প, ডিম দরকার ছিল। কোনটা ভালো হবে? কোনটা দে, ওটা দুটো দিস না, দুটো দিস না, ও দুটো দিস না, একটা দে, লেজারটা দে। ওই পেটি বাদ দে না। ডিম দে, অল্প করে দে। মাছগুলো বেশ বড় বড় ছিল। ওটা কি বড় মাছ? হবে না, একটু দেখে দাও, মোটা মোটা দেখে দাও, রোগা ফোগা দিও না, সব বাদ চলে যাবে। কি বলছে জানো, বুঝলে? আমাকে বলছে গুরুদেব ওখানে ফালতু চা খাচ্ছে, কি দেখ না, এটা রাখতে বলেছে তোমার কাছে। তোমার কত ভালোবাসা। না না, গুরুদেব বলছে। আমি বলছি প্রদীপদা 20 টাকা নিয়ে ওদিকে গেল, বললো গুরুদেব ওখানে চা খাচ্ছে, আর তুই আমার ব্যাগটা নিয়ে গুরুদেবের হাতে দিয়ে দে। আর বললো যে তুই গুরুদেবকে ব্যাগটা দিয়ে দে, বলে এখানে ফেলে দে। তাই যে এখানে ফেলে দেবো কুন্ডু জুয়েলার্সের ব্যাগ। চলে আসলাম বাজার থেকে, বাজার করে তার সঙ্গে অনলাইনে কিছু পার্সেল এসছে, সেগুলোকেও ওপেন করলাম। যাই হোক,
এখন কি মাছ এনেছি, মাছটাকে একটু ধুয়ে নিই। সিয়ান্স ফ্রেশ হয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়ে এই যে ঢেঁড়স পোস্ত আর রুটি টিফিন করছে সিয়ান্স টিফিনটা সেরে নিক। যে বাজার থেকে চলে আসলাম, বাজার থেকে চলে এসে আজকে রোদ না থাকলে কি হবে, গুমসে একটা গরম আছে। চুমকি এই যে লেবু জল দিয়েছে, লেবু জলটা খেয়ে নিই। লেবু জলটা খুব ভালো লাগছে। একটু চা খাবো, তার আগে প্রার্থনায় বসতে হবে, একটু প্রার্থনা করবো, তারপর চা একটু চা খেয়ে এবারে যাবো ছাদের কাজ করতে। ছাদের কাজ বাকি আছে, ছাদের কাজ সেরে এসে লাঞ্চের একটু প্রিপারেশন করবো। আর যাই হোক, বেলাও হয়ে গেছে, প্রচন্ড গরম। যে তরমুজটা অনেক দিন ধরে পড়ে আছে, কাটা আর হয় না। আর এত বড় তরমুজ এনেছে, কি করতে কে জানে। এত বড় তরমুজ আনলে খায় কে নাকি? লাল তো হয়েছে ভালো, কিন্তু হ্যাঁ খোলাটা মোটা। এর আগের দিন খোলাটা খুব পাতলা ছিল। কাটো। ঠিক আছে, গাছের আম পাড়তে আসলাম। কাঁঠালগুলো একটা বড় দেখে একটু, ওটা বড় হবে না? এই যে একটা ছোট মতন একটা এঁচড় পাড়লাম। এটা ইঁচড় আছে, আর ও বদবগিগুলো সব বড় হয়ে গেছে, দানা হয়ে গেছে, এই জন্য একটা ছোট থেকে পাড়লাম। আজকে একটা ইঁচড় পাড়লাম, ইঁচড় পাড়া তো হয়ে গেছে। চলে এসেছি এই যে ওটস আর কলা, বেলার টিফিনটা করে নিই, করে নিয়ে এবার লাঞ্চের প্রিপারেশন করব। সবেদাগুলো পাড়লাম, কি সাইজ হয়েছে সবেদাগুলো, বড় বড় সবেদা আছে। ওটা পাড়লাম, বেরোলাম, যাচ্ছি একটু চুমকিদের বাড়ি। এখন যাবো একটু চুমকিদের বাড়ি, ব্যাগটা দিয়ে আসবো। ঢেলে না নাই, খুব ভারী। একটু সব বের করে নেন এদিকে, কড়াটাকে আগে সাইড করে নেন, নাহলে কড়াটা নষ্ট হয়ে যাবে। বাবা কোথায়? কিছুটা হবে ভালো, আর সব বড় হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আপনি একটা ছুরি দেন, আমি ডাবের মুখ দুটো কেটে দিই, কেটে লাগিয়ে রেখে দেবো। দুটো নারকেল শুকনো, আর একটা যেটা একটু জল নড়ছে সেইটা আবার একটু ফাটা। এই যে না, ভালো হবে, হ্যাঁ, তিনটেই ভালো হবে, কিন্তু ওটা দুটো জল শুকানো। হ্যাঁ, আপনারা তাহলে কালে কখন যাবেন? হ্যাঁ, সকাল সকাল গেলেও ভালো, গরমটা কম থাকবে। ও, আমি শুক্রবারের কথা বলেছিলাম যে আরেকটা দিন বললো না, আমি শনিবার পারবো না, আমার তোমাদের ডাক্তার দেখাতে। আচ্ছা, শনিবারে আমার অনেক কাজ আছে। ও ঠিক আছে, সাবধানে যাবেন তাহলে। হ্যাঁ, পৌঁছে ফোন করবেন। হ্যাঁ, পৌঁছে ফোন করবেন। চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে। চুমকিদের বাড়ি গেছিলাম, গিয়ে কাজ ছিল, সেরে চলে আসলাম। এবারে বসবো লাঞ্চের প্রিপারেশন করতে। লাঞ্চটা সবই এখন চুমকি করে, কিন্তু আমাকে একটু জাস্ট হাতে হেল্প করে নিই। অনেক বেলা হয়ে গেছে, বেরিয়ে যাবে। আরে গরম, আরে হোক না বাবা, তুই তো খাবি, তোর জন্যই তো ভাজছি। ওরকম করে না, গরম দেখো, কড়াই জ্বলছে, হয়ে গেছে, হোক, আমি দিচ্ছি। গরমটা হাত দিতে নেই, ওরকম করে না, গরম কড়াই না, হোক, আর একটু ভাজা হোক,
আমি দিচ্ছি তুই। শ্রিয়াংশ এই মাছের ডিমের বড়া খুব ভালোবাসে খেতে। আরে গরম, ও মানে হতে দিচ্ছে না, সেই গরম তুলে খাওয়ার জন্যই করছে। দাঁড়া হোক, হলে আমি দিচ্ছি, এখনই ভাত দিচ্ছি। ও মাছের ডিমের বড়া ভীষণ ভালোবাসে খেতে। যে শ্রিয়াংশ আর অপেক্ষা করতে পারছে না, ওই মাছের ডিমের বড়া খেতে এত ভালোবাসে। দাও ওকে খাইয়ে দাও, তিতো আছে, তিতোটা পরে খাবে, আগে ডিমের বড়া দিয়ে ওকে খাওয়া। একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া ভেজেছিলাম, ভালোবাসে খেতে। ঝোলের মধ্যেও দিয়েছি। ও মাছের ডিম হলে ওর আর বেশি সময় লাগে না ভাত খেতে। মাছের ডিম হলে ওর ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু চাই না। ওর প্রিয় কাতলা মাছ এনেছে, এই যে ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল আজকে, কাতলা মাছের। শ্রিয়াংশ ঝিঙে ভালোবাসে, ওই জন্য গরম যা, ওই জন্য ঝিঙে দিয়ে ঝোল করলাম। শ্রিয়াংশ আর আমি ভাত খেয়ে উঠে শুয়ে পড়েছি। আমরা দুজন শুয়ে রয়েছি, শুয়ে শুয়ে টিভি দেখছি। আমি আর শ্রিয়াংশ এদিকে থাকা। ঘড়িতে এখন প্রায় 8টা বাজতে যায়। আর শ্রিয়াংশকে নিয়ে রোজের মতন আমি যাচ্ছি এখন বাজারে। বাজারে শ্রিয়াংশ যাচ্ছে এখন বাজারে। এখন আমরা বাজারে যাব, বাজার থেকে ঘুরে আসি। দুষ্টু করবে না, উল্টো পাল্টা কিছু কিনবে না, ঠিক আছে? চলো বাজারে যাই। সবাইকে টাটা করো। টাটা টাটা। চলে আসলাম শ্রিয়াংশকে নিয়ে বাজার থেকে। শ্রিয়াংশ বাজার থেকে চলে এসছে। আজকের উল্টো পাল্টাও কিনেছে, যা কিনেছে ওকে বারণ করছি সবগুলো কিনিস না, শুনবে না, সেই সব কিনেছে। বিস্কুট ফিস্কুট হ্যান ত্যান। এখন ওই যে রোল খাচ্ছে। কাগজটা ভালো করে ছাড়াবি, গরমের সময় রোলগুলো খেতে নেই রে। কাগজটা ভালো করে ছাড়া, কাগজটা ছাড়িয়ে নে ভালো করে। খেতে বসেছে রুটি আর এই আজকে আলু পটল চিংড়ি। শ্রিয়াংশ খায় কিনা, খুব একটা পছন্দ করে না পটল দিয়ে চিংড়ি মাছ। দেখা যাক কি হয়। ঘড়িতে 12টা 48 বাজে। ডিনার কমপ্লিট করে উঠলাম। শ্রিয়াংশ গেছে শুতে, চুমকিও গেছে শুতে, আর আমি বসবো এডিটিংয়ে। আর এডিটিংয়ে বসার আগে ব্লগটাকে এন্ড করার জন্য আবার আসলাম। তা আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি।